আমার স্বামী আমাকে মানা করছে, যাবেন না। সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন। আমার মা তো মারা গেছে, আমার বাপও থাকতো নাই, নিজের নাগরিক দায়িত্ব পালন করাও যে মানুষের অপরাধ হতে পারে তা কে জানত। স্বামীর নিষেধকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সমাজের চরম মূল্যবোধের অবক্ষয়েরই প্রমাণ। আর এ ঘটনায় তালাকপ্রাপ্ত ফেনীর সেই গৃহবধূ বিবি জহুরাকে ঘিরে দেশ জুড়ে শুরু হওয়া আলোচনার মধ্যেই ঘটনা নতুন মোড় নিয়েছে। স্বামী ছেড়ে চলে গেলেও তার পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত কয়েকদিন আগে ফেনী সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাউসার স্ত্রী বিবি জহুরাকে ভোট দিতে নিষেধ করেছিলেন, কিন্তু সেই নিষেধ অমান্য করে জহুরা ভোট কেন্দ্রে গিয়েছেন। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাউসার তাকে তালাক দিয়েছেন বলে অভিযোগ ওঠে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এলাকাবাসী কাউসারকে মারধর করে আটকও করেছিল। আর এ ঘটনায় তার মা ছেলের শাস্তির দাবি করে জানিয়েছেন, জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে না দিলে কাউসার ঘরে ফিরতে পারবে না। ঘটনাটি জানাজানির পরই তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শনিবার বিকেলে ঢাকা থেকে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে নতুন ঘর নির্মাণের পাশাপাশি সন্তানদের ভরণ পোষণ ও পড়ালেখার দায়িত্ব দল নেবে বলেও জানিয়েছেন তারা। এ সময় জহুরার হাতে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি প্রতি মাসে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। এছাড়াও তার সংসার পুনর্স্থাপনে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে। ৩ সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই রাজনৈতিকভাবে ঘটনাটি নতুন মাত্রা পেল। ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে এক নারীর সংসার ভাঙনের ঘটনা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। স্থানীয় পর্যায়ের একটি পারিবারিক বিরোধ কিভাবে জাতীয় রাজনীতির ইস্যুতে রূপ নেয়, ফেনীর এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।